Assalamualaikum everyone, how are you all? Hope you all are doing fantastic. Today, I again back with another video. This video topic is why we shouldn't compare ourselves with another person. So, আজকে মূলত আমি এসেছি একটি নতুন টপিক নিয়ে, যে টপিকটা হলো কেন আমাদের উচিত না কম্পেয়ার করা, আমাদের নিজেদেরকে উচিত না কম্পেয়ার করা অন্যদের সাথে। যেমন আল্লাহ সুবহান তাআলা তিনি আমাদেরকে দিয়েছেন ডিফারেন্ট ডিফারেন্ট লুক, ডিফারেন্ট অফ body fitness, different of many things. If I say Allah Ta'ala give us different look, different body, different sense, like how to we know about it, so no need to explain more and more. And but after into our earth, that time we face lots of problem. What's the problem? This problem is the main problem: compare. We know about it because we are habit to, we are used to. So আমরা কিন্তু অনেক অভ্যস্ত, আমরা কিন্তু অনেক কী করি দৈনন্দিন জীবনে এটা কিন্তু ব্যবহার করে থাকি। যেমন যদি বলা হয়, আমাদের পিতামাতা, আমাদের পরিবেশ, আমাদের সমাজ, সবাই কিন্তু কম্পেয়ার করে একজনের থেকে আরেকজনের। কেন আমরা তেমন হতে পারলাম না, কেন আমরা ওর মতো যেতে পারলাম না, কেন তুমি ওর মতো হতে পারলে না। যেমন যদি বলি যে আমাদের সমাজে একটা প্রথা আছে, যদি কোনো ছেলে বা কোনো মেয়ে স্কুলে পড়াশোনা করে এবং তখন যদি কোনো ছেলে বা মেয়ে দেখা যাচ্ছে যে তার থেকে ভালো কোনো স্টুডেন্ট আছে স্কুলে, এখন আছে, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু আপনি যদি দেখেন, যদি তার সাথে যদি আরেকজনের যদি কম্পেয়ার করা হয়, এটা ভেরি ডিফারেন্ট। কেন না, একজনের স্ট্রাগল একক রকম। আপনি যদি বলেন যে না, তোমাকে ওর মতো হবে, ও 100 পাইছে, তুমি কেন পাইলে না, হ্যাঁ এটা বলা উচিত। তবে এমন না যে আপনি কম্পেয়ার করতে করতে প্রতিদিন কম্পেয়ার করবেন, কেন হলো না, কেন হতে পারলো না। হ্যাঁ, এটা ঠিক না। কারণ সে তার লাইফে যেভাবে স্ট্রাগল করেছে, সে তার বাবা মা তাকে যেভাবে প্রডিউস করছে, আরেকজনের বাবা মা তো সেভাবে পারবে না। এবং আপনি যদি বলেন যে না, অনেক ছেলেমেয়ে আছে যারা মনে করেন যে দেখা যাচ্ছে কি বাবা মার কিচ্ছু নেয়, তারপর তারা অনেক কিছু করছে। হ্যাঁ করতেছে, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ একজনকে এককভাবে দিছে, হয়তো তাকে অনেক আগে দিছে, আপনাকে হয়তো অনেক পরে দিবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আপনি যদি এটা নিয়ে যে চিন্তিত করেন, তাহলে তো আপনার জীবনটাই শেষ, বরবাদ। কেননা আমাদের এটাকে মানতে হবে যে প্রত্যেকটা মানুষের জীবনে যদি ভালো কাজ করতে যায়, অবশ্যই স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল ছাড়া আপনি কিছু করতে পারবেন না। অ্যান্ড আমাদের মেন ফোকাস হতে হবে যে না, আমাকে ওই জিনিসটা অর্জন করতে হবে, কিন্তু এমন না যে আমাদের 100%ই অর্জন করতে হবে। কেন আমরা জানি একজন মানুষ হিসেবে কখনো 100% নিখুঁত হতে পারে না। দ্যাটস ক্লিয়ার ইট। সো সো এইভাবে আমাদের সমাজ জীবনে কম্পেয়ার হতে থাকে। সো উই শুড ট্রাই টু ফোকাস আওয়ার ওন সেলফ। আমরা শুধু চেষ্টা করব যে আমরা শুধু ফোকাস করব যে আমাদের নিজের সেলফ। যদি কম্পেয়ার করতে হয়, নিজের সাথে করব, কারণ আমরা জানি প্রিভিয়াস টাইমে আমরা কী করেছি এবং ভবিষ্যতে আমরা কী করব, এখন আমরা কী করতেছি। সো যদি আমরা এখন যদি দেখা যাচ্ছে যে আমাদের নিজের সাথে যদি কম্পেয়ার করি, পিছনে আমি ছিলাম একরকম, এখন এসে একরকম। যেমন যদি চেহারায় যদি ডিফারেন্ট বলি, যখন ছোট ছিলাম তখন আমরা কিন্তু খুব ছোট ছোট মুখ ছিল, খুব সুন্দর কিউট কিউট দেখতে লাগতেছিল। কিন্তু এখন যখন বড় হয়েছি, তখন অনেক ডিফারেন্স আসে, অনেক ভ্যারিয়েন্স আছে। যেমন পরিবেশের জন্য কিন্তু অনেক ডিফারেন্ট হয়ে যায়। যেমন ধরেন আমি যদি বলি যে পরিবেশের কারণে এক সময় আপনি আছেন খুব সুন্দর, বাট পরিবেশের কারণে আপনি দেখা যাচ্ছে রোদের মধ্যে কাজ করেন প্রতিদিন, তো আপনার চেহারা কি আগের মতো সুন্দর থাকবে না? এটা ভেরি চ্যালেঞ্জিং। আপনি যদি বলেন যে না, আপনি সারাদিন মেকআপ করে রোদে কাজ করবেন, তাহলে আপনি না ভাই, এটা কোনোদিন সম্ভব না। এটা ট্রু, এটা সত্য যে এটা কোনোদিন সম্ভব না। অ্যান্ড যদি বলি যে এমনও লোক আছে যারা বলতেছে যে ও হ্যাঁ, আমি যদি বলি সিনেমার জগতে যদি কিছু আমি আপনাদের কিছু ইনপুট দিতে চাই। যেমন ধরেন যে সিনেমায় আমরা তো জানি শাহরুখ খান, বিজয় থালাপতি অ্যান্ড লটস অফ পিপল দে আর arrive to success, and how do they do their struggle. And ফার্স্ট টাইম যখন তারা এসেছিল সিনেমা জগতে, যখন তারা এসেছিল এই সিনেমা পাড়ায়, তখন দেখা যাচ্ছিল অনেক প্রচুর লোক তারা ক্রিটিসাইজ করতো, কম্পেয়ার করতো যে সে দেখতে খারাপ। যেমন বিজয় থালাপতির কথা যদি বলা হয়,
থালাপতি বিজয়, সে কিন্তু দেখতে খুব কুৎসিত ছিল, সবাই কিন্তু বলতো, কিন্তু সে তার মেধা, তার বুদ্ধি, তার কাজ দিয়ে দেখিয়ে দিয়েছে না আমি কুৎসিত না, আমি দেখতেও সুন্দর, আমি কাজও করি কি সুন্দর। এখন কিন্তু তাকে দেখতে কিন্তু খুব হ্যান্ডসম, কারণ সে নিজেকে প্রেজেন্ট করে হ্যান্ডসম হিসেবে। সো উই শুড ফোকাস আওয়ার সেলফ অ্যান্ড উই শুড ফোকাস হু দোজ পিপল দে আর কামিং টু very criticize and they are overcoming their challenge and they are focus their only future and future. হ্যাঁ, সো আমরা চেষ্টা করব তাদেরকে ফলো করতে, যারা নিজেদেরকে স্ট্রাগলের মধ্যে দিয়ে নিয়ে এসেছে এবং যারা চায় যে আমরা ফিউচারে আরও উন্নতি করব। সো আমাদের চিন্তা ভাবনাটা এমন হওয়া থাকার। এবং ইন দ্য টাইম আই ওয়ান্ট টু সে ইট, প্লিজ প্রে ফর মি, may Allah give me some things if I try to struggle. I know, I believe that may Allah give me inshallah one day my success, I will be arrive to my success. And other things, দয়া করে আপনারা আমার সাথে থাকুন। এবং আমি চাই যদি আপনারা যদি আমাকে উৎসাহিত করেন, আমি চাই আরও ভিডিও বানাতে, এমন কিছু টপিক আমি বানাতে চাই। আমি জানি না আমি কতটুকু পারবো, বাট আমি আমার নিজের থেকে চেষ্টা করব। এখন আপনারাও কিছু আইডিয়া দিয়েন, আমিও ট্রাই করব। সো দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।